তোমাদের অভিনন্দন যে প্রায় 1800 মানুষের মধ্যে তোমরা 279 জন এখন টিকে আছো। লড়াইটি বেশ ছিল, অত সহজ ছিল না। তোমরা যেহেতু মাঠে ছিলে, তোমরা দেখেছো যে আমরা একদম নিরপেক্ষতা স্বচ্ছতা বজায় রেখে আমরা কাজটি করেছি। এই প্রক্রিয়াটি টোটালটাই আমরা হলো এভাবেই করব। আমরা প্রকৃতপক্ষে যিনি দক্ষ যোগ্য মেধাবী তাকেই তুলে নিয়ে আসবো না চাই। তোমরা যে ধৈর্যের পরিচয় দিছো, আমাদের যেভাবে সহযোগিতা করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখন এই যে প্রাথমিক যে মাঠে যে 3 দিনের যে কার্যক্রম, এটির সফলতার জন্য তোমাদের আরেকবার অভিনন্দন। এখন তোমাদের যে লিখিত পরীক্ষাটি হবে সেটি হবে, তোমরা জানো সার্কুলারে দেওয়া ছিল, আমরা বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছি, ওই যে ব্যানার টানানো আছে। আগামী 4 তারিখে লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষাটির জন্য তোমার প্রবেশপত্র লাগবে। তোমার কাছে যেটি আছে এটি হলো পিইটি ফর্ম। মাঠে যে তুমি উত্তীর্ণ হয়েছো, পরীক্ষার জন্য অবশ্যই প্রবেশপত্র লাগবে। এই প্রবেশপত্র কিভাবে পাবে? আমরা একটি কাগজ তোমাদের দিয়েছি যে এটার জন্য 120 টাকা একটা টেলিটক নাম্বার থেকে SMS দিয়ে কিভাবে দিতে হবে, জমা দিতে হবে, সব লেখা আছে। কখন দিতে হবে সেটাও লেখা আছে। আর আরেকটি নতুন সংযোজন যেটি গতকাল আমি বলেছিলাম যে ফেস ডিটেকশন। এই যান্ত্রিক জিনিস অনেক সময় ত্রুটি বিচ্যুতি হয়, অনেক সময় যেমন 3টি মেয়ের হলো ম্যাচ করে নাই, এ নিয়ে অডিট হওয়ার কিছু নেই। আমরা ফিজিক্যালি তোমাকে যাচাই করে দেখবো যে হ্যাঁ তুমি সেই প্রার্থী। এটি এই কারণেই যাতে তোমার পরীক্ষাটি অন্য কেউ না দিতে পারে, মানে ভুয়া লোক দিয়ে কেউ যেন পরীক্ষা না দিতে পারে, এটা প্রতিহত করাই উদ্দেশ্য। আমরা চাই মেধা আর যোগ্যতার মূল্যায়ন, যেটি এই 3 দিন থেকেই বলে যাচ্ছি। এখন এই যে 279 আছো, তোমাদের কাছে নানান ধরনের প্রস্তাব আসতে পারে, প্রতারণার ফাঁদ আসতে পারে। দয়া করে কোনো ফাঁদে পা দেবে না। এইরকম কোন প্রতারণার চক্র বা ব্যক্তি যদি কেউ এইরকম বলে যে তোমাকে চাকরি নিয়ে দেবো, অমুক লাগবে তমুক লাগবে, আমার হলো বড় বড় পুলিশ অফিসারের সাথে পরিচয় আছে, ইত্যাদি ইত্যাদি, এইগুলা হলে আমাকে একটু জানাবা। ফোন করলেই হবে, আমাকে গুগল করলেই আমার নাম্বার পাওয়া যাবে, না হলে আমার অফিসে আসবে। আমরা চাই এই চক্র প্রতিহত করতে। আমরা আসলেই চাই যে তোমার মেধা আর যোগ্যতার বলেই তুমি চাকরিটা পেয়েছো, আদতে পাবে তাই। প্রতারক চক্র যেটি করে, ধরো 10 জনের কাছ থেকে হলো সে হলো টাকা নিল চাকরি দিবে বলে, আর তুমিও প্রতারণার ফাঁদে পা দিয়ে চাকরি দরকার এই জন্য টাকা দিয়ে দিলে। লাকিলি ওখান থেকে 2-3 জনের চাকরি এমনি মেধা যোগ্যতাই হয়ে যাবে, বাকি 7 জনের টাকাও ফেরত দিয়ে দিবে। ওর 2-3 জনের টাকা পুরাটাই লাভ। আমরা সবাই সচেতন। আমি আবারও দৃঢ়ভাবে বলছি, আমাকে বিশ্বাস করো, আমি 2টা নিয়োগ এখানে করেছি, এটা থার্ড। তোমার মেধা আর যোগ্যতাই কেবল তোমাকে চাকরি দিতে পারে। এর বাইরে কোনো প্রভাব, কোনো ক্ষমতা, কোনো ব্যক্তি কেউই দিতে পারবে না। চাকরি নিতে হবে তোমার, চাকরি তোমাকে কেউ দিতে পারবে না। তোমাকে তোমার মেধা যোগ্যতার স্বাক্ষর রেখে চাকরিটা নিতে হবে। এভাবেই নিজেকে প্রস্তুত করো, বিশ্বাস রাখো, বিশ্বাসে বস্তু মিলায়। এটুকুই বললাম।